ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। শুক্রবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে এগরায় মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের নাম পরিবর্তন করে 1995 সালের ওয়াকফ আইনের উপর 40টিরও বেশি সংশোধনী এনে গত 8ই আগস্ট সংসদে উপস্থাপিত করেছিল। যৌথ সংসদীয় কমিটি গঠন হয়েছিল, যেখানে ক্ষমতার জোরে বিরোধীদের মতামত খারিজ করে তাতে সিলমোহর দেওয়া হয়েছে। ওয়াকফ বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষেরা, সংখ্যালঘুরা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা জুড়ে মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়। আমাদের গ্রহণ করা হয়েছে, আমাদের খুবই অল্প সময়ের মধ্যে শুরু করব। আপনারা সবাই ধৈর্য ধরে শান্তি শৃঙ্খল ভাবে আপনাদের প্রতিবাদ জানাবেন এবং কোন রকম প্রতিবাদে আমাদের আজকে এই বিষয়ে বিস্তারিত শুনে নেব আমাদের প্রতিনিধি প্রদীপের কাছ থেকে। ওয়াকফ আইন কিন্তু যে ক্ষেত্রে কেন্দ্র সরকার যে একটা কালা আইন এনেছে, এই আইনের বিরুদ্ধে কিন্তু তারা অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু পথে নেমেছে। এদিন হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু পথে নেমেছে। তাদের কিন্তু একটাই দাবি যে অবিলম্বে কেন্দ্র সরকারকে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন বাতিল করতে হবে। আর যদি তা না করেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ক্যামেরায় খোকনের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য শেখ নজরুল আলী খান বলেন, কেন্দ্র সরকার এই সংশোধনগুলি দেশের সংবিধানের মর্মবস্তুকে এবং ধর্মনিরপেক্ষ কাঠামোকে আঘাতগ্রস্ত করেছে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার প্রতিবাদে আমরা এগরায়, আমদেই, খালসুটিয়া, মির্জাপুর, কসবাগোলা সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করেছি। এই সংশোধনী বিল বাতিল না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের যে প্রোটেস্ট, আজকের যে বিষয় নিয়ে প্রোটেস্ট, সেই প্রোটেস্টটা আপনারা সকলেই জানেন। কেন্দ্রীয় সরকার ছলে বলে কৌশলে ওয়াকফ প্রপার্টিগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা অসাংবিধানিক বিল এনেছে এবং এটা আইনে পরিণত হয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টেও লড়াই চলছে। আমরা চাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক, এটা প্রত্যাহার করতে হবে। কারণ হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, সেখানে হিন্দু ভাইয়েরাই সেটা পরিচালনার দায়িত্ব নেন। এরকম বৌদ্ধ খ্রিস্টান সকলের ক্ষেত্রে আছে, কিন্তু ওয়াকফ প্রপার্টি যেটা মুসলিমদের, এটা মুসলিমরাই পরিচালনার দায়িত্ব নেবে। সেখানে আমাদের আশঙ্কা বিজেপি আরএসএসের কিছু অমুসলিম ফেসকেও ওখানে ঢুকিয়ে এটা তজনতের ব্যবস্থা করা হচ্ছে। এটার তীব্র বিরোধিতা জানাচ্ছে। আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।